অপূর্ব স্বাদের দই মাটন রেডি। আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। আর এইভাবে দই দিয়ে ম্যারিনেশন করে মাটন রান্না করলে খুব সহজে হজমও হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। প্রথমেই নিয়েছি আমি 500 গ্রাম মাটন। ম্যারিনেশনের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়েছি কয়েকটা গোলমরিচের দানা। হামানদিস্তাতে এগুলোকে ভালোভাবে ক্রাশ করে নেব। তারপর ক্রাশ করা গোলমরিচকে আমি মাটনের ওপরে দিয়ে দেব। এবার নিয়েছি আমি টক দই। দই মাটনকে অতি অবশ্যই আমি দই দিয়েই ম্যারিনেশন করব। আর দইকে আমি কড়াইয়ে কখনোই ডাইরেক্ট ব্যবহার করি না, কারণ ডাইরেক্ট দই দিয়ে দিলে দই ফেটে যায়। তাই আমি সব সময়ই দইকে ব্লেন্ড করে মিক্সিতে তারপর দিই। দইটাকে ব্লেন্ড করা আমার হয়ে গেছে। ব্লেন্ড করা দইকে মাটনের ওপরে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তারপর দিচ্ছি একটা পাকা লাল টকটকে টমেটো, দিচ্ছি প্রয়োজন মতো আদার টুকরো, তারপর দিচ্ছি আমি প্রয়োজন মতো রসুন, আর দিচ্ছি আমি দুখানা কোঁচানো পেঁয়াজ। 500 গ্রাম মাটনে আমি মোট 4টে পেঁয়াজ ব্যবহার করব। তার মধ্যে 2টো পেঁয়াজকে আমি বেটে ব্যবহার করব। 2টো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং টমেটোর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটাকে আস্তে আস্তে আমি মাটনের উপরে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ঘি। দই মাটনে ম্যারিনেশনে আমি কখনোই তেল ব্যবহার করি না। তেলের পরিবর্তে ঘি ব্যবহার করলে এর স্বাদ এবং গন্ধ অপূর্ব হয়। দিচ্ছি একখানা কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার একটা চামচের সাহায্যে সমস্ত মশলা এবং মাটনকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেবার পর একটা নেট ঢাকা দিয়ে অন্তত 2 ঘন্টা আমি রেখে দেব। দই মাটনে আলু দিলেও খেতে ভালো লাগে, তাই 2টো বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিচ্ছি প্রয়োজন মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ম্যারিনেশন করে কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। এখানে অর্ধেকটা তেল এবং অর্ধেকটা ঘি ব্যবহার করলেও দই মাটনের স্বাদ আর গন্ধ অপূর্ব হয়। ম্যারিনেট করা আলুগুলোকে ব্রাউন করে আমি ভেজে নিলাম। এবার লেফট ওভার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিচ্ছি গোটা জিরে এবং গোটা গরম মশলা। গরম মশলা, জিরে, তেজপাতাকে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। ভেজে নেবার পর দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা মাটন। মাটনের পর দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো নুন। নুনটাকে খুব ভালোভাবে মাটনের সাথে মিক্স করে আমি মাটনটাকে কষতে থাকবো। অর্ধেকটা মতো কষা হয়েই গেছে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দেব মিডিয়াম। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ততক্ষণই কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় এবং তেলটা সম্পূর্ণভাবে মশলা থেকে সেপারেট হয়ে যায়। তেল পুরোপুরি সেপারেট হয়ে গেছে, মানে মাটন কষা কমপ্লিট। এবার প্রেসার কুকারে গরম জলকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কষে রাখা মাটন এবং আগে থেকে ভেজে রাখা আলু। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 2খানা হুইসেল আমি লাগিয়ে দেব। 2টো হুইসেল লাগানোর পর আমি দেখে নিই মাটন প্রপার কুক অর্থাৎ বয়েল হয়েছে কিনা। মাটন খুব ভালোভাবেই বয়েল হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারকে ভালোভাবে মিক্স করে দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই দই মাটন রেডি। আমি প্লেটে দিয়ে দিয়েছি গরম ভাত, সাথে দিয়ে দিয়েছি দই মাটন। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।